এই সরকার ছিল অন্তর্বর্তী সরকার, একটা অধ্যাদেশ জারি করার সরকার। 133টা অধ্যাদেশ জারি করেছে। সংবিধানের বাধ্যবাধকতা আছে, যেদিন জাতীয় সংসদ বসবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে প্রথম সেশনেই আমরা সাংবিধানিকভাবে এই 133টি অধ্যাদেশ উপস্থাপন করতে বাধ্য। কিন্তু সেই 133টি অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের ইখতিয়ার। সেটা তখন দেখা যাবে। কিন্তু আপনারা সবাই জানেন ওর বাইরে আরো একটি আদেশ জারি করা হয়েছে। সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ইহা কি মেসকুলিন না ফ্যামিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না, একজন বুঝে তালে দিছে। কারণ বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগে আদেশ জারির একটা ইখতিয়ার ছিল, যার ভিত্তি ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। এবং তার পরে এই স্বাধীনতা ঘোষণাপত্র যারা প্রণয়ন করেছেন তারা এই ভূখণ্ডের জন্য নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তারা কেন্দ্রীয় সংসদ সদস্য মানে পার্লামেন্ট মেম্বার এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এই ভূখণ্ডের প্রাদেশিক সংসদের। সবাই মিলে গণপরিষদ হিসেবে তাদেরকে গঠন করলেন এবং তারা জনগণের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র অ্যাপ্রুভ করলেন। রাষ্ট্রপতি নির্বাচন মানে মনোনীত করলেন, রাষ্ট্রপতিকে ক্ষমতা দিলেন, তার ক্ষমতা অনুসারে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান হলেন, আইন প্রণয়নের ক্ষমতা দিলেন এবং রাষ্ট্রের অন্যান্য সকল এক্সিকিউটিভ কর্মের জন্য তাকে তারা ক্ষমতা দিলেন। তার অনুপস্থিতি উপরাষ্ট্রপতিকে তারা দায়িত্ব দিলেন। তার উপর ভিত্তি করে রাষ্ট্রপতি আদেশ জারি করলেন। মরহুম শেখ মুজিবুর রহমান যেদিন স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন তারপরেও আদেশ জারি হয়েছে এবং তিনি প্রেসিডেন্ট অর্ডার দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই প্রেসিডেন্ট অর্ডারের প্রথমটা ছিল যে লস কন্টিনিউয়েন্স অর্ডার 1972, তারপরে ছিল প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার। এইভাবে সমস্ত অর্ডারগুলো করতে করতে যেদিন সংবিধান গৃহীত হলো, সেই সংবিধানের পরে 1973 সালে যেদিন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই জাতীয় সংসদ সেশনে বসলো। সেই সেশনে বসার পরে মুলতবি হলো, তারপরে অর্ডিন্যান্স জারির ক্ষমতা পেল রাষ্ট্রপতি। তার আগ পর্যন্ত তো অর্ডার করে দিয়েছে। সংবিধান গৃহীত হওয়ার পরেও অর্ডারের দেশ চলেছে। সুতরাং অর্ডারের জমানা তো তখন শেষ। 1973-তে অর্ডারের জমানা শেষ। এখন কিভাবে রাষ্ট্রপতি অর্ডার জারি করলেন? আমরা তখন প্রশ্ন তুলেছিলাম। আমি বলেছিলাম আমরা এই সমস্ত আরোপিত ইম্পোস্ট জবরদস্তি কোনো আদেশের বলে সার্বভৌম জাতীয় সংসদের কোনো ক্ষমতা খর্ব হতে দেব না। কারণ জাতীয় সংসদের যে নির্বাচন সেটা সাংবিধানিক নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনদের নির্বাচন কমিশনের এখতিয়ার হলো দুটা, একটা রাষ্ট্রপতির নির্বাচন, একটা জাতীয় সংসদের নির্বাচন। সুতরাং সাংবিধানিকভাবে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আর্টিকেল 7 অনুসারে যে জনগণের যে রাষ্ট্রের সমস্ত ক্ষমতার মালিক সেই জনগণ সার্বভৌম ক্ষমতা তাদেরকে তাদের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত করেছে। জাতীয় সংসদ সার্বভৌম, এমপিরা সার্বভৌম নয়, কিন্তু তারা সার্বভৌম প্রতীকের প্রতিনিধি। তাদের ভোটটা কি কোনো আইনের ভোট? এটা তো সাংবিধানিক ভোট। কিন্তু আপনি একটা আইন প্রণয়ন করেছেন গণভোট অধ্যাদেশ, মানি সেটা আমাদেরই দাবি ছিল, যেহেতু আইনি ভিত্তি চাচ্ছে সব দল জুলাই জাতীয় সনদের, ঠিক আছে জনগণের সার্বভৌমত্বের একটা সম্মতি নেই, তারা যদি পক্ষে থাকে সেটা সংসদে গৃহীত হবে। সুতরাং এই গণভোটের ভিত্তিতে যে ভোট গণভোট সেটা তো আইনের ভোট, সাংবিধানিক ক্ষমতার বাইরে। তো আইনের ভিত্তিতে যে ভোট তার মর্যাদা হচ্ছে সাংবিধানিক ভোটের পরে। সুতরাং আগে সংসদে আসেন, তারপর আইনের ভিত্তিতে যে গণভোটের ম্যান্ডেট হয়েছে সেটার মূল্যায়ন আমরা করব, সম্মান করব।